বাবা এমন গরিবী হালাতে জীবন কাটাইতেন, মাঝে মাঝে মনে চাইতো ইলিশ মাছ দিয়া খানা খাবে, টাকার অভাবে মাছ কিনতে পারে নাই। মায়ের মনে চাইতো মাঝে মাঝে ফল খাবে, বেদানা খাবে, টাকার অভাবে খেতে পারে নাই। আজকে সন্তান তোমার এত টাকা, এত পয়সা, এত বাড়ি, এত গাড়ি, তোমার ঘরে এত ফল, ফ্রিজে এত মাছ, চাইলেও আর তুমি মা বাবারে খাওয়াইতে পারবা না। ওই বাবায় সাদা কাপড়ের প্যাকেট হইয়া কবরে ঘুমায়। ওরে মোনাজাতের পরে সবাই যখন বাড়ি যাইবা, অনেক সন্তানেরা গিয়া বলবে আম্মু দরজা খোলো। অনেকের মা বাবায় সারা দিয়া বলবে বাবা ঘুমাই নাই, তাড়াতাড়ি আসো। আর একদল তোমার মতো সন্তান কিন্তু মা নাই, বাবাও নাই, জীবনে আর কোনোদিন বাবা বলে ডাক দিতে পারবে না, আর কোনোদিন বাবার চেহারাটাও দেখবে না। ঈদের নামাজ পড়িয়া একটা যুবক কবরের কিনারায় দাঁড়ায় কান্না করে। ও যুবক, ঈদের দিন বড় আনন্দ, বাদ দিয়ে তুমি কবরের কিনারায় কেন কান্না করো? যুবক বলে ভাই, গত বছর ঈদের সময় আমার বাবা আমার পাশে দাঁড়াইয়া নামাজ আদায় করেছিলেন, বিদায় আমার মা আমাকে ঈদগাহে যাওয়ার সময় দোয়া করেছিলেন। আজকে যখন আমি ঈদের নামাজে বের হইতেছি, হঠাৎ করে আমার মা বাবার কথা স্মরণ হয়ে গেল। আমি তাকাইয়া দেখি বাবার বিছানাটা খালি, আমার পাশে আজকে দাঁড়ায় নামাজ আদায় করবে। আমার মাও নাই যে আমার মাথায় হাত দিয়া দোয়া করবে। ও আমার বাবারা, যার মা বাবা এখনো বেঁচে আছে, দোয়া নিও। ওই রত্ন হারায় গেলে আর জীবনে কান্না করিয়াও পাইবা না। ওই বাবার জন্য দোয়া নাও, মায়ের দোয়া নাও। বাসায় গিয়ে বলিও মা, তোমার দোয়া যদি না দাও আমার হেদায়েতের দরজা খুলবে না। মা, জীবনে বহু কষ্ট দিয়েছি, দয়া করে মাফ করে দাও। মাথায় হাত দিয়া দোয়া করে দাও। মা যদি মাথায় হাত দিয়া দোয়া করে, আর সে আজিমে দোয়া চলিয়া যাবে। ওই মা বাবা হারাইয়া যারা কবরস্থানের পার্শ্বে হাজির, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করিও। গুনার কারণে আজকে চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক, পাথরের মতো দিল শক্ত, কান্নাও নাই। ওরে যাদের চোখে পানি আছে, পারলে হাতটা বাড়াইয়া দোয়া নিও, আর আল্লাহর কাছে তওবা করিও। মরিয়া গেল আর আল্লাহকে বলিও, আল্লাহর নামাজ ছাড়বো না, গুনাহ করব না, মা বাবার বরদোয়া নিব না, আর কোনদিন নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। উলামায়ে কেরামের নেক দোয়া নিয়া, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীর আদর্শ মতে চলবো। তওবা করতে যদি পারো রে বাবা, আল্লাহর সাথে সাথে গুনাহমুক্ত করে তওবা কবুল করে নিবেন। আল্লাহর কাছে তওবা করো হে যুবক বাবা, মা বাবার দোয়া নিয়ে তওবা করো। আর জীবনে নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, দাড়ি কাটবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, শিক্ষকের সাথে বেয়াদবি করবা না। উলামায়ে কেরামের নেক দোয়া নিয়ে নবীজির আদর্শে চলবা। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, এই কবরস্থানে রাখিয়া কত আপনজন এখানে হাজির, আর কোনদিন তাদের সাথে দেখা হবে না, আর বাবা বলিয়াও ডাকতে পারবে না। আয় আল্লাহ, আমাদের আইয়ুবী সাহেবের বাবা নাই, আজকে যদি এখানে থাকতেন কলিজা ঠান্ডা হয়ে যাইতো। আয় আল্লাহ, আজকের এই আয়োজনের বরকতে তার কবর জান্নাত বানায়া কলিজা ঠান্ডা করে দেন। আমাদের সবাইকে তওবাওয়ালা জীবন দান করেন, গুনাহমুক্ত হইয়া উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির আদর্শে চলার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ সবাইকে তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন।
চিনলি না রে নবীর উম্মতেরা কেমন মায়ার নবী আমার, যেই নবী জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই রে মুমিন, যেই নবী কোনোদিন তার জবান মোবারকে কোনোদিন একটা গালি দেন নাই, হাজারো গালি শুনছেন একটা গালির জবাবও দেন নাই। প্রত্যেকটা মানুষ যদি চিন্তা করে, স্বামী হইয়া যদি চিন্তা করে রহমতের নবী স্ত্রীর সাথে কেমন আচরণ করছেন, শুধু এতটুকু ভাবে, কি করছেন জানার দরকার নেই, শুধু ভাববে নবী কি আচরণ করছেন জানি না, কিন্তু কি করছেন অবশ্যই ভালো করেছেন, শুধু এতটুকু ভাবলে কোন স্বামী স্ত্রীর উপরে জুলুম করবে না। প্রত্যেকটা বাবা যদি ভাবে রাসূল সন্তানের সাথে কেমন আচরণ করছেন, শুধু এতটুকু ভাববে, ওই বাবা কোনোদিন সন্তানের উপরে জুলুম করবে না। প্রত্যেকটা সন্তান যদি এইভাবেই ভাবে, কারণ আমার নবী তো আদর্শ, দুই জিনিস ধরে রাখলে ঈমান যাবে না, সম্মান যাবে না। রহমতের নবী আমার ওই দুই জিনিস দিয়ে গেলেন, এখনো যদি ধরে রাখে, যাদের কাছে আছে খালি আলেম না, দুনিয়ার লাইনেও যদি এই দুই জিনিস যারা ধরে রাখছে তারা এখনো সম্মানে আছে, কোনো পেরেশানি নাই। ইজ্জত আল্লাহ তাদেরকে দিছেন, সম্মানও দিছেন, ঈমানও ঠিক আছে। ওই 9 বছরের বালক সিংহাসনে বসিয়া কয়, এলেমের সম্মান তো এমনই হয়, এলেমের কারণে সম্মান, এই সম্মান আল্লাহ দান করেছেন, এই এলেমের বরকতের কারণে তো এই এলাকায় সম্মান, এই ছাত্রদেরও সম্মান। যার কাছে এলেমের নূর আছে তার কাছে কোনোদিন অসম্মান গিয়া ধাক্কা লাগবে না। আমি একদিন মাদ্রাসায় বৈশা ওই যে মক্তবে ছোট ছোট ফলাফান করে বাচ্চারা, নবী কইছে এলেম শিখলে সম্মান, তোরা তো আলেমও নাই, মাত্র আলিফ বাতা পইরা অর্ধেক পড়ছো, আমপারা পড়ছো, যতটুকু পড়ছো ততটুকু সম্মান কিন্তু তোরা পাইতেছো। ভাই কেমনি? আমি যখন বাড়ি যাও, তোর ভাই বোন আসেনি? কাহা আছে? তোর আম্মা জান সবাইরে অর্ডার দেয়, তোরে দেয় না। ভাই বোনেরা কয়, অরে কও না কেন? মা কয় হাফেজ সাপ। মা কয়নি? হ্যাঁ হাফেজ সাপ বাড়ি এসে 3-4 দিন বেড়াইতে, ওর বাড়ি তো এটা না, ওর বাড়ি তো মাদ্রাসা। মা অর্ডার দেয় না কেন? আমার বাচ্চাটা কোরআন পড়ে, মজা কইরা আনন্দে কয় হাফেজ সাপ, অথচ এখনো কোরআন শরীফ পুরোপুরি নিতেও পারে নাই। যতটুকু আল্লাহর ইলম অন্তরে নিছে ততটুকু সম্মান মায়ের থেকেই শুরু হয়ে গেছে। বাবাও মোহাব্বত করে, সম্মান করে, ওরে কোনো কাজের অর্ডার দেয় না, অন্য ভাই বোনের অর্ডার দেয়, এটা কর সেটা কর। মাদ্রাসায় পড়ার ছেলেটারে অর্ডার দেয় না। আল্লাহ সম্মান এখনো রাখছেন। এই সম্মান নেওয়ার জন্য বান্দা জমিনে ইলম ওয়ালার সাথে সম্পর্ক লাগাও। 9 বছরের বালক বলে, বাদশা এবার আবার প্রশ্ন করেন। বাদশা বলে, আমি বাদশা হারুন রশিদ জান্নাতি না জাহান্নামী বলো। 9 বছরের বালক বলে, রে বাদশা আমার একটা প্রশ্ন আছে। বলে কি? জীবনে আপনার কোনোদিন এমন ঘটনা ঘটছে নাকি? বলে কি? আপনি চাইলেই সুন্দরী রমণী রূপসী পাইয়াও জিনা করতে পারতেন, এমন সুযোগ পাওয়ার পরেও বিনা দ্বিধায়, কোনো চাপে না, শুধু আমার আল্লাহর কাছে জবাব দেওয়ার ভয় আপনি জিনা করেন নাই। এমন কোন ঘটনা আপনার হইছে? বাচ্চা হারুন রশিদ চোখের পানি ছেড়ে দিছে, দিয়া কয়, রে বাবা, এই রকম ঘটনা একবার আর দুইবার না, বহুবার আমার সামনে এ দেশের বড় সুন্দরী আসছে। আমি চাইলেই গুনাহ করতে পারতাম, তবে আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় আমার অন্তরে জমা যখন হয়ে গেছে, আমি একবারও জিনা করব দূরের কথা, 2 চোখ দিয়া সুন্দরীর দিকে তাকাইও নাই। আমার অন্তরে ভয়, আমি মালিকের আদালতে কেমনে দাঁড়ায়া জবাব দিব। এই রকম কয়েকবার হয়েছে, আমি সুযোগ পাইছি কিন্তু আল্লাহর ভয়ে গুনাহ করি নাই। 9 বছরের বালক কয়, আমি নিশ্চিত বললাম আপনি বাদশা হারুন রশিদ জান্নাতি। সব উলামায়ে কেরাম দাঁড়ায় গেল।
আমরা এত বড় বড় আলিম, কেউ বলতে পারি নাই তুমি 9 বছরের বালক। কেমনে বলেছো? বাদশা হারুন রশিদ জান্নাতি 9 বছরের বালক বলে, আমি 9 বছরের হলে কি হবে? আল্লাহ আমাকে ইলম দান করেছেন, ইলমের নূর। আমি দলিল ছাড়া বলি নাই, ডাইরেক্ট আমি কোরআন থেকে দলিল দিব। বয়স কম এই জন্য ইলম কম না,